খালি আমাকে উল্লু বানানো, তারপরেও হচ্ছিল না। তবে আমার থেকেও বেদনাযুক্ত অসুস্থতায় সে ভুগছে। সেই জায়গাটা থেকে ছোলা মাখা, যেটা হচ্ছে মুড়ি মাখা, রসুন মুড়ি মাখা, এটার নাম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আল্লাহর রহমতে প্রত্যেকেই ভালো আছে। প্রতিটা সময় তো বড় বাগানে যাওয়া হয়, তবে আজকে বাড়ির পাশে ছোট্ট বাগানে চলে এসেছি লেবু পাড়ার জন্য। আল্লাহর রহমতে আমাদের গাছের লেবুর এত রস হয় আর ঘ্রাণটা যে এত সুন্দর, যদি কাটা হয় তো পুরো বাড়ি গন্ধে মেতে যায়। লেবু কিন্তু পাড়া খুব একটা সহজ বিষয় না। লেবু পাড়তে গেলে অনেক কাটাও ফুটে। আমার আব্বুর শখ করে নিয়ে আসা শিম গাছে এখন পানি দিচ্ছি। যাক, একসময়তে অনেক শিম ধরলে আপনাদের সাথে সেটা শেয়ার করব। শীতের মধ্যে আব্বুর গরম লাগছে। অন্যদিকে গাছ না লাগাতে এত সুন্দরভাবে বেয়ে উঠেছে করলা গাছ। ছোটখাটো সবজির গাছ লাগালে কিন্তু আমার ভালোই লাগে। এবার বাগান থেকে বাসায় এসে লাঞ্চ করতে বসি। আজকে রান্না হয়েছিল মুরগির মাংস নতুন আলু দিয়ে, খেতে বেশ ভালোই লাগে। আর রান্না হয়েছিল শিম আলু ভাজি। গাছে যখন শিম ধরবে তখন আরো বেশি ভালো লাগবে খেতে। এছাড়াও ছিল সালাদ। এবার আমাদের গোলগাপ্পাকে নিয়ে একটু মজা মাস্তি চলছে। সব খায় নিছে পান। খাবো না, খাই না আমি সব। পান খাচ্ছেন, দাদা ভাই পান দিচ্ছে, তাই পান এই যে। খেতে হবে। মা ধরার জন্য করছি কি? কই রে আজিয়া, আজিয়া কই রে, আজিয়া কই রে, কই রে দাদিমণি, এই দেখো। খাবে খালি বড় হোক। সব বান্ধবীদের লিয়ে আনে, বলে বসো আমার দাদার পান আছে, মিষ্টি বাসনটাই নিয়ে চলে যাবে। দিয়ে বলে মিষ্টি মুখ লাল হয়, জানো? আর তাই চলো যাই। আগে তো চিন্তার ব্যাপার। এবার তো আমারও চিন্তার ব্যাপার যে এতটুকু রুটি আবার এই মশাই খায় কি না দেখি। আটকে গেছিল না? টিয়া পাখি দেখি রুটি খায়, তবে ভাত কখনো দিইনি, আর ভাত মনে হয় খায়ও না ওরা। এনিওয়ে, আমরা নিজেরাও খেয়ে নিলাম এবং ওকেও খেতে দিলাম। এবার চলে যাব ছাদে। ভিউয়ার্স, আজকে ছাদে এসে বসে গেছি, বসে বসে রোদ পোহাচ্ছি। অন্যান্য দিন তো হেঁটে হেঁটেই বেড়াই। ও হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদের খেলা দেখছে। কি খেলা দেখছে সেটা দেখে আসি। আমি তো বসে বসে শুধু ফোন ঘাঁটছি। কি দেখছো গো তুমি? তুমি খেলেছো ফুটবল? খেলবো না। কত বছর বয়সে খেলতা? 1-2 তে পড়তাম। 1-2 তে? এখানকার কোনো বাচ্চা 1-2 তে পড়ে? খালি আমাকে উল্লু বানানো স্বভাব না? এখন আমরা একটু বাইরে চলে যাব। বাইরে তো যাবই, যে জন্য রেডিও হয়ে গেছি, কিন্তু আমি যাওয়ার আগ দিয়ে আরো একটা কাজে লেগে যাই। মনে হলো কাজটা করেই যাই, কারণ বেলকুনিতে যখনই আসছি না কেন তখনই খালি বাধা বাধা একটা সৃষ্টি হচ্ছে। বাধা সৃষ্টিটা হচ্ছিল ওই গোলাপ গাছের একটা ডাল নিয়ে। আপনারা হয়তো জানেনই যে গোলাপ গাছ থেকে কিন্তু একটা ডাল বের হয়, আর সেই ডালটা লম্বা হতেই থাকে, কিন্তু ফুল হয়ই না। একবার ফুল হবে বলে আমি গাছটা ওইভাবে রেখে দিয়েছি, আর দেখছি বাড়তেই আছে বাড়তেই আছে।
তো সেই রকম কেটে দিয়েছিলাম। তো আরও একটা গোলাপ গাছ থেকে এই রকম ডালই বের হয়েছে, আর সেটাই এখন কাটার চেষ্টা করছি। আমি তো কাটতেই পারছিলাম না, প্রচণ্ড শক্ত ছিল ডাল, কেচি দিয়ে সহজে কাটা যাচ্ছিলই না। এক হাত দিয়ে আমার দ্বারা কোনোভাবেই হচ্ছিল না, বিধায় আমি 2 হাত লাগিয়েছি আর কেচি দিয়ে চাপ দিচ্ছি, তারপরেও হচ্ছিল না। অবশেষে অনেক চেষ্টা করার পরে কাটতে পেরেছি। অনেক শক্ত এটা। এই ডালটা কাটতে যেয়ে আমার গাছের উপর দিয়ে যে জাকামদানি গেল, সেই জন্য আমি হাতে একটু ঠিকঠাক করে দিচ্ছিলাম। আর আমার কাছে চা পাতা ছিল, সকালে চা যেহেতু করা হয়েছিল গাছে দিইনি, তো সেটাই এখন গাছে এসে দিয়ে নিচ্ছে। পাখিদের মিষ্টি সুরে কলকাকলি শুনতে কিন্তু বেশ ভালোই লাগে। তবে আমাদের টিয়া পাখিটাও সুন্দর করে মাঝে মধ্যে ডাকে, তবে মাঝে মধ্যে যে ওর কি হয় তখন চেঁচায়ও। আমার এই ছোট্ট বাগানটাতে বেশিরভাগ গোলাপ গাছই আছে, আর সেই গোলাপ গাছেরই ডালগুলো অল্প অল্প করে ছেটে দিচ্ছি। এছাড়া আমার এই কয়টা গাছ লাগানোতে যতটুকু অভিজ্ঞতা হয়েছে, যে গাছ লাগানোর জন্য মাটি পর্যাপ্ত পরিমাণ ভালো হওয়া দরকার। যেই সব মাটি গাছ লাগানোর জন্য উপযোগী, সেই সব মাটিতে গাছ দেখি ভালো হয়। সব মাটিতে গাছ ভালো হয় না, এইটা আমি নিজে প্রমাণ। আমি এক জায়গা থেকে মাটি নিয়ে এসে প্রথমে 2টা গাছ লাগিয়েছি, সেই 2টা গাছ কিন্তু হয়নি সেই রকম। তো যাই হোক, বাইরে যাব বলে সামান্য একটা কাজ করতে বসে দেখি অনেকগুলো কাজ হয়ে গেল। ভাবলাম এই সুযোগে গাছগুলোতে একটু পানিও দেওয়া হয়ে যাক। ভালো মাটি ছাড়া যে গাছ হয় না, এইটার প্রমাণ আপনাদেরকে দেখায়। যে এই যে গাছটাতে এই মুহূর্তে পানি দিচ্ছি, আকাশি রঙের টব, এই মাটি কিন্তু খুব একটা ভালো না। এই গাছ আমি লাগিয়েছি, ফুল মাত্র একবার ধরেছে, গোলাপ ফুলের গাছ। অন্যদিকে এইটা আমার হাজারি গোলাপের গাছ, মাশাআল্লাহ 2টা কলি ফুটেছে। এনিওয়ে, ফাইনালি এখন বাইরে চলেই গেলাম। আমি নিজেও প্রচন্ড সিক, ঠান্ডা লেগেছে খুব। আর আমার হাজবেন্ডের ঠান্ডা লাগেনি যদিও, তবে আমার থেকেও বেদনাযুক্ত অসুস্থতায় সে ভুগছে। আশা করছি এই বিষয়টা নিয়ে আমার এক্সপ্লেন করার দরকার নেই, আপনারা হয়তো বুঝতেই পেরে গেছেন। এই ডেন্টাল ক্লিনিকে আমার এর আগেও আসা হয়েছিল, আর এই মাছগুলো অনেক ছোট দেখে গেছিলাম। দেখেন কত বড় বড় হয়ে গেছে। ওর হয়তো দাঁতের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। কি অবস্থা? ভালো অবস্থা। এখনো ট্রিটমেন্ট বাকি থেকে গেছে, যেতে হবে অন্য এক জায়গাতে। একবার এই ক্লিনিক, একবার ওই ক্লিনিক, আবার এক্সট্রা সেন্টার, এই রকম দৌড়াদৌড়ি চলতেই আছে। এই দৌড়াদৌড়ি করতে করতে খিদাও লেগে গেল, সন্ধ্যাতে তো কিছু এখন খেতেই হবে। তো এক জায়গাতে স্পেশাল হালিম পাওয়া যায়, কি বলবো, দুর্দান্ত স্বাদের। সেখান থেকে আমরা হালিমটা টেস্ট করি, যেহেতু এর আগেও খেয়েছি, স্বাদটা অনেক ভালোই। এবং সেই জায়গাটা থেকে ছোলা মাখা অর্ডার করি। ছোলা মাখার স্বাদটা একটু ডিফারেন্ট লেগেছে, মানে বাড়িতে তৈরি করাটাই বেস্ট। এছাড়াও আরও একটা জিনিস খাই, যেটা হচ্ছে মুড়ি মাখা, রসুন মুড়ি মাখা, এটার নামই ছিল। আমরা যেখানটায় হালিম খেলাম সেখানে স্পেসিফিকভাবে মুড়ির আইটেমটাই ছিল অনেক, যেমনটা ছিল রসুন মুড়ি মাখা, চিকেন মুড়ি মাখা। এরপরে আমরা খেয়ে নিই দুধ চা। দিনে একবার অন্তত চা খাওয়া কিন্তু ভালো। সচরাচর পপকর্ন বাড়িতেই ভেজে খাওয়া হয়, তবে আজকে বাইরে থেকেই নিলাম। সব দিক দিয়ে মোটামুটি কাজ শেষ করে বাসায় ফিরি। আর বাড়ি পাহারাদার হচ্ছে 3 জন। সো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই লাইক কমেন্ট দিয়ে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।